সকলকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি সুরেন্দ্রনাথ হাঁসদা। আজকে আমরা জানব সাঁওতালি ভাষা সাহিত্য বিকাশে যে সমস্ত পত্রপত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার মধ্যে আজকে একটি পত্রিকা সম্বন্ধে সংক্ষিপ্ত জানার চেষ্টা করব। প্রতিষ্ঠা পর্বের পত্রিকা হচ্ছে গুরুত্বপূর্ণ হড় হপমরেন পেড়া। এই পত্রিকা সাঁওতালি সাহিত্যে এটি প্রথম পত্রিকা। প্রকাশ সাল 1890 সাল। খ্রিস্ট ধর্ম বিষয়ক এই পত্রিকাটি মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হতো। সাঁওতাল পরগনার তৎকালীন বিহার, বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত বেনাগড়িয়া মিশন প্রেস থেকে প্রকাশিত হতো। রেভারেন্ড পিও বোর্ডিং এর উদ্যোগে হড় হপমরেন পেড়া পত্রিকাটি বেনাগড়িয়া মিশন প্রেস থেকে 1890 সালের এপ্রিল মাস থেকে প্রকাশ শুরু হয়। জানা যায় পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন রেভারেন্ড এলও স্ক্রিপসরুট। সাঁওতালদের মধ্যে খ্রিস্ট ধর্ম বিষয়ক তথা বাইবেলকে সাঁওতালদের মধ্যে তুলে ধরে পরোক্ষে ধর্মপ্রচারের কাজে পত্রিকাটিকে প্রধানত ব্যবহার করা হতো। তবে পাশাপাশি সাহিত্যের মূল্যবান তথ্যকেও তুলে ধরা হতো, অর্থাৎ সাঁওতালদের মধ্যে প্রচলিত গান, ছড়া, উপকথা ইত্যাদি সংগ্রহ করে এই পত্রিকায় তা প্রকাশ করা হতো। এদিক থেকে পত্রিকাটির গুরুত্ব অপরিসীম। মিশনারিগণ সহ বহু সাঁওতাল লেখক এই পত্রিকা নিয়মিতভাবে লেখালেখি করতেন। সূচনা পর্বের সম্পাদক রেভারেন্ড স্ক্রিপসরুট সাহেব হলেও পরবর্তী সময়ে বোর্ডিং সাহেব সম্পাদনা সহ পত্রিকার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। পরে বাইবেল অনুবাদের কাজ শুরু করায় পত্রিকা চালানো তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ফলে 1904 সালের অক্টোবর মাস পর্যন্ত নিয়মিত চালানোর পর হড় হপমরেন পেড়া পত্রিকাটি বন্ধ হয়ে যায়। সাহিত্যের বিকাশে পত্রিকার গুরুত্বকে সবসময় মর্যাদা সহকারে দেখা হয়েছে। সাঁওতালি সাহিত্যের বিকাশে হড় হপমরেন পেড়া পত্রিকাটির যে অপরিসীম গুরুত্ব রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাঁওতালি পত্রিকার ইতিহাসে এটি প্রথম মাইলস্টোন। তো এই হচ্ছে প্রতিষ্ঠা পর্বের, অর্থাৎ সাঁওতালি ভাষা সাহিত্যকে বিকশিত করার জন্য যেসব পত্রপত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার মধ্যে এই হড় হপমরেন পেড়া পত্রিকাটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ধর্মপ্রচারক বিষয়ক হলেও সাঁওতালি ভাষা সাহিত্যকে অনেক গুরুত্ব সহকারে, যত্ন সহকারে তুলে ধরেছিলেন। সাঁওতালদের দুঃখ দুর্দশা সমস্ত বিষয়ে এই পত্রিকার মধ্যে তুলে ধরা হতো। আপনাদের যদি এই পত্রিকা বিষয়ক নিত্য নতুন তথ্য জানার ইচ্ছে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।